আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। পয়লা বৈশাখে আমরা কি কি করলাম সেটারই একটা ছোট্ট ভ্লগ বানিয়েছি। যদিও এটা পরের দিনে শেয়ার করবো ভেবেছিলাম, বাট সিক থাকার কারণে করতে পারিনি। যাই হোক, তো আমি রাতের বেলায় ভাত রান্না করে ওটার মধ্যে পানি দিয়ে মাটির পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। মাটির পাতিলে রাখলে ভাতটা কোনো স্মেলিও হয় না, প্লাস এটা একদম মানে ভর্তা বা নরম হয়ে যায় না। এটা যদি আপনি ট্রাই করে দেখেন, এটা যদি আপনি স্টিলের বা অন্য পাত্রে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু ভাতটা ডিফারেন্ট হয়ে যাবে। তো এখানে আমরা বিভিন্ন রকমের ভর্তা করেছিলাম দুপুরে খাওয়ার জন্য। লাঞ্চে একটু ছোট একটা ইলিশ ছিল, ওটা ভাজলাম। আলু ভর্তা, বেগুন ভর্তা, কালো জিরার ভর্তা, আর আগের দিনে রান্না করা পাঁচন তো ছিলই। এগুলো দিয়ে অনেক মজা করে আমরা ভর্তা দিয়ে ভাত খেয়েছি। আলুর ভর্তাটা দিয়ে পান্তা ভাত কিন্তু বেশ মজার লাগে। তবে আমার কাছে মানে আলু ভর্তা যদি কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো সর্ষের তেল দিয়ে করা হয়, ওটাই পান্তা ভাত দিয়ে বেশি ভালো লাগে। মানে শুকনো মরিচ বা এটা তেলে যেটা করে ওটা দিয়ে আমার পান্তা ভাতের সাথে মজা লাগে না। তবে পাঁচনটা কখনো পান্তা ভাতের সাথে আগে খাইনি, গরম ভাতের সাথে খাওয়া হতো। এটা বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে বেশিরভাগই যে ভাজা ভর্তা এসব দিয়ে পান্তা ভাতটা মজা লাগে বেশি। আর ওভারনাইট সোক করে রাখলেই ভাতটা আসলে অ্যাকচুয়াল পান্তা ভাত হয়। রাইসটা তাহলে ফার্মেন্টেড হওয়ার একটা সময় পায় লম্বা। আর যদি আমরা সকালেই গরম ভাতের মধ্যে পানি দিয়ে খাই, তাহলে সেটা বেসিকলি পান্তা ভাত হয় না। ওটা জাস্ট আমরা পানি দিয়ে ভাত খাচ্ছি, গরম ভাতটা ওইটাই। মাঝে মাঝে আমি এরকম প্রায় করি, গরম ভাত থাকলে একটু ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দিই যাতে ইনস্ট্যান্ট পান্তা ভাত হয়ে যায়। তবে ওই পান্তা ভাতের স্বাদটা আসে না। এরপর বিকেলে আমরা সবাই মিলে কাজিনরা সিআরবিতে গিয়েছিলাম। আমার ফ্রেন্ডও এসেছিল। আমরা এনজয় করেছি বলতে, আমরা আসলে যেখানে মেইন প্রোগ্রাম হয় ওখানে সকাল ছাড়া যাওয়া আসলে পসিবল না। বিকালে ওই ভিড়ের মধ্যে আমরা ঠেলাঠেলি করে যেতে চাচ্ছিলাম না। তাই আমরা ওখানেই দাঁড়িয়ে, একটা আঙ্কেল আলপনা করছিল, ওনার কাছ থেকে আমরা আলপনা করিয়েছিলাম সবাই মিলে। আর কিছু ছবি ভিডিও করে চলে এসেছি। কারণ এত ভিড়ের মধ্যে ওভাবে ওই প্রোগ্রাম পর্যন্ত যাওয়া আসলে পসিবল ছিল না। যদি সকালে বের হতাম তাহলে হয়তো আমরা প্রোগ্রাম দেখতে পারতাম, বাট বিকেলের কারণে মানুষ এত বেশি বেড়ে গিয়েছিল যে ওখানে যাওয়া সম্ভব হয়নি। তো এই যে দেখুন, এটা তো একটা ছোট্ট ক্লিপস যে মানুষের ঢল। এরপর আমরা শপিং ব্যাগে চলে যাই। ওখানে আমরা মানে দোতলায় ফুচকার প্ল্যাটার ছিল, ওটা খাই। খেয়ে আবার ওখানে যে মেলা হচ্ছে, ওই মেলায় একটু ঘুরি। যেহেতু এত বেশি রাশ ছিল, মানে দাঁড়ানোরও অবস্থা ছিল না, তাই আমরা কোনো রকম মানে একটু স্ন্যাক্স খেয়ে চলে আসি। তারপর আমরা বাসা থেকে রেস্ট নিয়ে ডিনারে বের হই সবাই একসাথে। তো ডিনারে আমরা হ্যাশট্যাগে গিয়েছিলাম। তাও আমরা অনেক রেস্টুরেন্ট খোঁজাখুঁজির পরে এখানে গিয়ে খালি পেয়েছি। সব জায়গায় দেখা যাচ্ছে যে হয়তো মানুষ আছে, রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ আমরা এসে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই আমরা বের হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর আমরা হ্যাশট্যাগে জায়গায় পেয়েছিলাম, ওখানে গিয়ে আমরা রাতে ডিনারটা শেষ করি। তো এখানে যে যে যার যার পছন্দের মতন মিল অর্ডার করে দিয়েছিলাম। শেষে একটু ফালুদা অর্ডার করেছি, বাট ওদের ফালুদা আমার তেমন একটা ভালো লাগেনি। আমার কাজিন আবার আইসক্রিম কেক অর্ডার করেছিল। আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।